প্রথম ৩ ওভারে পাকিস্তানের ১২ রানে ২ উইকেট। তখন মনে হচ্ছিল বাংলাদেশ ম্যাচটা বেশ খানিকটা এগিয়ে গিয়েছে, তবে ঠিকই পাকিস্তান কামব্যাক করেছে। তাদের বোর্ডে উঠলো ২০০-র বেশি রান। বাংলাদেশি বোলাররা কে কেমন করেছে, কোথায় বাংলাদেশ ভুগেছে, কোথায় বাংলাদেশ এগিয়ে ছিল পাকিস্তানের চেয়ে, সেসব নিয়েই আলোচনা হবে। শুরুতেই বলতে চাই শেখ মেহেদীর কথা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ দল যে সিরিজটা হেরেছে, সেখানে এই শেখ মেহেদী কিন্তু খুব একটা ভালো পারফরমেন্স করতে পারেনি। তবে আজকে নিজের প্রথম ওভারে ঠিকই উইকেটটা এনে দিয়েছে বাংলাদেশকে, যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল। পরের দিকে অবশ্য একটু রান কনসিড করেছেন এই বোলার, খুব স্বাভাবিক। লাহোরের এমন উইকেটে অনেক বেশি রান উঠবে, সেটাই তো স্বাভাবিক। বাংলাদেশের বোলাররা কে কেমন করেছে সেটা একটু জানিয়ে নিই আপনাদের। বিশেষ করে শরীফুল ইসলাম শুরুতে যে দারুণ বোলিংটা করেছেন, নিজের প্রথম ওভারে তার আন্তর্জাতিক টি-20 ক্যারিয়ারের 50 উইকেটে স্পর্শ করেছেন, যেটা অবশ্যই এই বোলারের জন্য ছোট্ট একটা মাইলফলক বটে। কিন্তু ঠিক পরের ওভারেই পাকিস্তান কামব্যাক করে শরীফুলটা দিয়েই অ্যাটাকিংটা তারা শুরু করে। বিশেষ করে পাওয়ার প্লেতে তারা 50 রান পার করে প্রথম 3 ওভারে মাত্র 12 রান থাকার পরেও। তার মানে বলতে হবে যে পাকিস্তান তাদের প্ল্যানে ঠিকঠাক ছিল। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এই মাঠেই তারা পিএসএল এর ফাইনালটা খেলেছে, বা সব পাকিস্তানি ক্রিকেটার আসলে নিজেদের ঘরের মাঠের ফায়দাটা কাজে লাগাবে, সেটাই তো স্বাভাবিক। সেই কাজটা তারা দারুণভাবে করছে। আচ্ছা, শেখ মেহেদীর অধ্যায়টা তো বাদ, শরীফুল নিয়েও আলোচনা হয়েছে। শেষের দিকে একটু রান বেশি কনসিড করেছেন। তানজিম সাকিব এই পেসার নিয়ে একটুখানি বলতে চাই। নামের সঙ্গে একটা উইকেট রয়েছে বটে, যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। অনেক বেশি রান কনসিড করছেন তিনি। সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে শারজায় যেভাবে রান বিলিয়ে দিয়ে এসেছেন, ঠিক একই রকম এই পাকিস্তানের সঙ্গে তার ইকোনমি প্রায় 11। এটাই সবচেয়ে বড় হতাশার ছিল এই পেসারের জন্য। আপনি যদি অন্যদিকে আরেকটা দিক লক্ষ্য করেন, যে বাংলাদেশের যারা বল হাতে নিয়েছে প্রত্যেকেই একটা করে উইকেট পেয়েছে, কিন্তু কাজের কাজ খুব বেশি কি হয়েছে, যেহেতু পাকিস্তানের বোর্ডে রান 200-র বেশি, ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট। যেখানে বাংলাদেশের একাদশ শারজায় লাস্ট ম্যাচ, যেটা সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বাংলাদেশ হেরেছিল, সেই একই ম্যাচের একাদশটা কিন্তু আজকে বাংলাদেশ দল ধরে রেখেছে। তো লিটনের ক্যাপ্টেন্সিটা আপনার কেমন লেগেছে সেটা অবশ্যই জানিয়ে দেবেন। আর সঙ্গে আরেকটা ব্যাপার, বাংলাদেশ যে একই একাদশ ধরে রেখেছে, তো বাংলাদেশ চেয়েছে যে বাংলাদেশ তো টসটা হেরেছে, লিটনের অবশ্য প্ল্যান ছিল আগে তারা বোলিংটা করবে। তার মানে দুই ক্যাপ্টেনের কারোর খুব একটা লস হয়নি, কিন্তু সেই আগে বোলিং করাটা কেমন সিদ্ধান্ত ছিল সেটা অবশ্য বাংলাদেশ পরেই টের পাবে, কেননা ম্যাচটা না জিততে পারলে এমন সব সিদ্ধান্তের খুব একটা লাভ ক্ষতি নেই। আরেকটা ব্যাপার হতে পারে শামীম পাটোয়ারি, যিনি আসলে পার্ট টাইমার হিসেবে টি-20 ক্রিকেটে 4 ওভার বল করবেন। এটা যদি ম্যাচের আগে আপনাকে বলা হতো, আপনি নিজেও হয়তো ভাবতে চাইতেন না যে শামীম পাটোয়ারির মতো একজন পার্ট টাইমার 4 ওভার বল করবে। তবে ঠিকই পেসারদের ব্যর্থতার দিনে শামীম হোসেন পাটোয়ারি 4 ওভার বল করলেন। বিশেষ করে শুরুর 2 ওভারে দারুণ বল করছেন, উইকেট প্রাপ্তি ছিল। মাঝখানে পাকিস্তান যখন ভুগছিল, বিশেষ করে সালমান আলী আগা যেভাবে দারুণ ব্যাটিংটা করেছেন, এরপর যখন পাকিস্তান মাঝখানে প্রায় 18টা বলের মতো একটা বাউন্ডারিও মারতে পারেন, তখন মনে হচ্ছিল যে বাংলাদেশ পাকিস্তানের ইনিংসটা 200 রানের কমে থামাতে পারবে, যেটা অবশ্যই বাংলাদেশের জন্য প্রাপ্তিরই হতো লাহোরের এমন উইকেটে পাকিস্তানের মতো একটা দলকে 200-র নিচে থামানো। তবে সেই কাজটাই বাংলাদেশের বোলাররা শেষের দিকে করতে পারেনি। শরীফুল 3 ওভারে 32 রান দিয়ে নামের সঙ্গে 2 উইকেট, 10.66 তার ইকোনমি। হাসান মাহমুদ 3 ওভারে 24 রান, তার ইকোনমি 8, একটা উইকেট নামের সঙ্গে। তানজিম সাকিব 2 ওভারে 22 রান খরচায়, একটা উইকেট। পাকিস্তান যে 200 রান করেছে, সেখানে আরেকটা নাম আসতে পারে রিশাদ, যিনি পিএসএলটা খেলেছিলেন লাহোরের হয়ে, এই লাহোরেই ট্রফি জিতেছিলেন, কিন্তু তার ইকোনমি অনেকটা বেশি। 4 ওভারে তিনি কনসিড করেছেন 55 রান, নামের সঙ্গে একটা উইকেট, তার ইকোনমি 13.75। আরেকটা আক্ষেপের দিক বাংলাদেশের ফিল্ডিং। বাংলাদেশ যদি ফিল্ডিংটা ঠিকঠাক করতো, তাহলে হয়তো 20টা রান কম হতো পাকিস্তানের। বাংলাদেশ কি এই ফিল্ডিংয়ে আরেকবার ভুগলো কিনা সেটা জানিয়ে দেবে সময়। আপাতত বাংলাদেশের বোলিং নিয়ে আপনি যে কোনো মন্তব্য জানিয়ে দিতে পারেন টি স্পোর্টসের কমেন্ট সেকশনে, যেটা আপনার জন্য সবসময় খোলা থাকে। বাংলাদেশ বোলিংয়ে প্রাপ্তি কী আর অপ্রাপ্তি কী সেসব নিয়ে আপনিও জানিয়ে দিতে পারেন আপনার মন্তব্য। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.